আমেরিকার খবরের দিকে নজর রাখবো। ট্রাম্পের শরণার্থী নীতির বিরুদ্ধে মার্কিন আদালত শরণার্থীদের পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধের নির্দেশ জারি। ট্রাম্পের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে মার্কিন আদালত, ফলে ট্রাম্পের নির্দেশ কার্যকর হওয়া আটকে গেল এমনটাই জানা যাচ্ছে। এরপরে কি হতে চলেছে জানবো। ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তাহলে এবার কি হতে পারে? দেখো, এই ব্যাপারটা একটু সংক্ষেপে জানিয়ে দেওয়া দরকার যে 1980 সালে মার্কিন কংগ্রেস, যেটাকে মার্কিন সংসদ আর কি, সেখানে একটা আইন তৈরি হয়েছিল যে অন্য কোনো দেশে যুদ্ধের কারণে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা রাজনৈতিক বা অন্য ধরনের নির্যাতনের সম্মুখীন হয়ে যদি কোনো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে যেতে চায়, তাহলে নানান প্রক্রিয়া লাগে। সে প্রক্রিয়া সব শেষ হতে কয়েক বছর লেগে যায়, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে গ্রহণ করে যদি তাদের দেখানো কারণটা সঠিক বলে মনে হয়। তারপরে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য একটা ফান্ড, একটা পরিমাণ টাকা মার্কিন সরকার বরাদ্দ করে, তাতেই তাদের পুনর্বাসন দেওয়া হয়। এই নীতিটা 1980 সাল থেকে টানা চলে আসছে, আজ প্রায় 4.5 দশক। এইটাই প্রথম দফায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন 2016 থেকে 20, সেই সময় তিনি এটা অনেকটাই আটকে দিতে চেয়েছিলেন। তারপরে তিনি হেরে যান। এবারে তিনি এসেই ফতোয়া জারি করেছেন যে শরণার্থীদের পুনর্বাসনের সব প্রোগ্রাম আমরা বন্ধ করে দিচ্ছি। এই ব্যাপারটি নিয়েই কোর্টে মামলা হয়। সিয়াটলের ডিস্ট্রিক্ট জাজ, ফেডারেল জাজ অবশ্য, এর নির্দেশ ট্রাম্পের উপরেও কার্যকর। সেই ফেডারেল জাজ জামাল হোয়াইটহেড, তিনি একটা স্থগিতাদেশ দিয়েছেন, মামলাটা চলবে, স্থগিতাদেশ দিয়েছেন, যার ফলে শরণার্থীদের গ্রহণ করার ব্যাপারে ট্রাম্পের যে বন্ধ করে দেওয়ার নির্দেশ তা আটকে গেল। অর্থাৎ শরণার্থীরা আগে যেমন ঢুকতে পারছিলেন সেরকমই ঢুকতে পারবেন। একটা সূত্রে জানা যাচ্ছে যে এই মুহূর্তে, আজকের দিনে, প্রায় 6 লক্ষ এরকম মানুষ আছেন যারা শরণার্থী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে চান। দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশ্য তাদের যেতে হয়। সেই প্রক্রিয়া আপাতত চালু থাকবে, এটাই আজকে সিয়াটলের এই আদালতের নির্দেশের সারসংক্ষেপ বা মূল কথা। হ্যাঁ, একেবারে আশিস, সঙ্গে থাকুন। আমি আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সেটা হচ্ছে যে হোয়াইট হাউসে কোন কোন সাংবাদিকরা ঢুকবেন সেটা কিন্তু স্থির করবে মার্কিন সরকার, এবং তারা স্পষ্ট করে দিয়েছে বিষয়টি। অর্থাৎ মুক্ত সংবাদ মাধ্যমের যে সম্পূর্ণ ধারণার বিপরীত, এমনটাই কিন্তু বিরোধিতা করেছে হোয়াইট হাউসের করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। এ বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে বিষয়? নির্দেশ আমাদের কাছে এসেছে, জানতে পেরেছি সেটা সরাসরি মার্কিন গণতন্ত্রে হস্তক্ষেপের সামিল। মার্কিন দেশের নিয়মে ছিল যে হোয়াইট হাউসে কেবল প্রেসিডেন্ট নয়, অন্যান্য পদাধিকারীরাও সাংবাদিক সম্মেলন ইত্যাদি করেন, বা সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে জানানো হয়, তাদেরকে হ্যান্ড আউট কাগজপত্র দেওয়া হয় বিভিন্ন সময়তে, যাতে তারা খবর করতে পারেন এবং সেখানে প্রতিষ্ঠিত বা আইনি সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা যেতে পারেন। আমরা এর আগেও ছবিতে দেখেছি কিভাবে মার্কিন প্রেসিডেন্টদের সাংবাদিকদের মুখোমুখি হতে হয় এবং অস্বস্তিকর প্রশ্ন সামলাতে হয়, সেটা আমরা দেখেছি। প্রশ্ন সামলাতেই কি আমরা জানি না, কিন্তু ট্রাম্প প্রশাসন একটা নির্দেশ জারি করেছে যে হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে যারা আসতে পারবেন, কারা পারবেন না সেটা হোয়াইট হাউসে ঠিক করে দেবে। অর্থাৎ হোয়াইট হাউসের মতে যারা ঠিকঠাক সাংবাদিক হবেন, অর্থাৎ ললিপপ ধরনের প্রশ্ন করবেন, ললিপপ ধরনের সাংবাদিক হবেন, কোনো অস্বস্তি তৈরি করবেন না, শুধু পক্ষেই যাতে খবর হয় সেই রকম দেখবেন, এই সাংবাদিকদেরই কি বেছে নেওয়া হবে? এইরকম একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি আরো পরিষ্কার হয়ে গেল যখন দেখা যাচ্ছে যে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, যারা নাকি হোয়াইট হাউসে যারা খবর করে, অনেক অনেক সাংবাদিক হোয়াইট হাউসের খবর করে, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ইউনিয়ন মতো, তারা সরাসরি এটার বিরোধিতা করেছে। তারা স্পষ্ট জানিয়েছে যে গণতন্ত্রের ধারণার উপরে তীব্র আঘাত, এই ধরনের সিদ্ধান্ত গণতন্ত্রের ধারণার উপরে তীব্র আঘাত।
এবং তারা এই বিরোধিতা করেছে। জিনিসটা হয়তো আদালতেও যেতে পারে, আদালতের মঞ্চে জিনিসটাকে নেড়েচেড়ে দেখা যেতে পারে, কিন্তু এক কথায় বলা যাচ্ছে যে ট্রাম্পের যে নতুন নীতি, যেটা অত বেশি গণতন্ত্র চলবে না টাইপের যে নীতি, সেই নীতির পথেই ট্রাম্প প্রশাসন এগিয়ে যাচ্ছে, তাতে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন মার্কিন গণতন্ত্র নিজেকে রক্ষা করতে পারে না ট্রাম্পের নীতির কাছে আত্মসমর্পণ করে, সেটাই দেখার। ধন্যবাদ আশিস দা।